গন্ধ। এই মরা ইঁদুর সাফ করতে জন্য মাছার পর গেছি, যে মাছার গুলা ছিল দানের গুলা, দান খালি হয়ে গেছে। তো ইন্দুর একটা দান পান খাইয়ে দেন খালি হয়ে গেছে, ওর মধ্যে পড়িয়ে মরি রয়েছে। ওই মরা ইঁদুর ফেলাতে যাইয়ে দেখি আমার ঘরের ওই স্কাটিংয়ে যে রং দিছিলাম, সেই স্কাটিংয়ে রং দেওয়ার পরে একটুক রং থেকে গেছিলো টুল্লায়, ওইগুলার মধ্যে থুয়ে দিছি। সেই রং ইন্দুরি কাটিয়ে ফুটোইরে তল দিয়ে ফেলাইছে, তাই ঘর ভরে ছড়াইছি। বা সব জায়গায় এখন কবিরাজি সিন্দুর ছড়াই গেছে। এতদিন পর্যন্ত এই সন্দেহ করছি আর মরার জন্য রেডি হয়ে গেছি, অথচ এই সিঁদুর ওরা না, ইঁদুর আমারই সিঁদুর, আমার সিঁদুর ইঁদুরই কাটিয়ে নিচে বেলায় দিয়েছে, তাই ঘর ভরে বাহাই রয়েছি। যখন এটা উদ্ঘাটন হয়ে গেছে আর কোনো তাবিজ কবজ লাগে নাই, সুস্থ হয়ে গেছি। খুঁজে দেখেন এরকমই বেশিরভাগ মানুষ সম্পর্কে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, মনে হয় করে করে, অথচ সে কিন্তু তার দ্বারেও নাই। এই সন্দেহ করে আপোষে গেঞ্জাম ফাসাদ বাদাতি তালে আছে। এগুলো কবিরা গুনাহ। এগুলো কি কবিরা গুনাহ? এগুলো কি কবিরা গুনাহ? তো কবিরা গুনার ভিতরে সেরা কবিরা গুনাহ তিনটে। এক নম্বর নাম্বার 1 শিরিক, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 3 নম্বরে বেদাত। শিরিক, আল্লাহর সমকোটি আর একজন আল্লাহ আছে, এর নাম হলো শিরিক। এটা আমরা করি না, এটা আমরা করি না। কিন্তু আরেকটা শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে অন্য করে গুণী মনে করি। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, শান্তি দেয় আল্লাহ, অশান্তি দেয় আল্লাহ। এসবগুলো কার দায়িত্ব? কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব, ঠিক না? আমরা এই নির্বাচনে নেতাদের সামনে নিয়ে অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল চেনেন তো? মালের বোতল। ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইয়া ভোট পাওয়ার কায়দা নাই, কারণ মাল খাওয়া পার্টি দেশে বেশি, মাল খাওয়া পার্টি বেশি। আর মাল খাওয়া পার্টিরে যারা মাল দিতে পারে ভোট তারাই পেয়ে যায়। স্লোগান যদি দেন অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনি মোশেক হয়ে গেছেন। কারণ শান্তি দুনিয়ার কোনো ভাই দিতে পারে না। পিছনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কত ভাইরে শান্তির লোভে ভোট দিয়েছি আর মিছিল দিয়েছি। যাদেরকে শান্তির লোভে ভোট দিয়েছি তারা নিজেরাই এখন বড় অশান্তিতে। কেউ দেশে থেকে অশান্তিতে, কেউ অশান্তি জেলায় হিজরত করে চলে গেছে। মহাজারে ইন্ডিয়া, মহাজারে দুবাই, মহাজারে বিদেশ। যাদেরকে ভোট দিলাম শান্তির লোভে তারা নিজেরাই অশান্তিতে। তাহলে আবার শান্তি কে দেবে? শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কে? শান্তির মার্কা 2টা, শান্তির প্রার্থী 2 জন। 1 নম্বর প্রার্থী আমার আল্লাহ, 2 নম্বর প্রার্থী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কন? 1 নম্বর মার্কা আমার কোরআন, 2 নম্বর মার্কা আমার হাদিস। ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ঠিক কি ঠিক না? এর বিকল্প কোনো জায়গায় ভোট দিয়ে শান্তি পাই নাই। ওভার গ্যারান্টি দিয়ে বলি বাবা, এর বিকল্প কোনো জায়গায় ভোট দিয়ে শান্তি কোনোদিন পাবেন না। এই 2টা মার্কা যদি আওয়ামী লীগ নিয়ে আসে, বাংলাদেশের সব ভোট আমি নাসির কালেকশন করে দেব। এই 2টা মার্কা যদি বিএনপি নিয়ে আসে, কোরআন মার্কা, হাদিস মার্কা, শরিয়াত মার্কা, ইসলাম মার্কা যদি নিয়ে আসে, বিএনপি জন্য সব ভোট আমি কালেকশন করে দেব। এই মার্কা যদি নিয়ে আসে জাতীয় পার্টি লাঙ্গল ভাঙ্গল বাদ দিয়ে, তাহলে তাদের সাথে আমিও বিনি নাঙ্গলে দেশ চষিয়ে ফেলাবো একেবারে ইনশাআল্লাহ। তাদের জন্য ভোট কালেকশন করব। এই 2 মার্কা যার কাছে না দেখব, আমরা তাদেরকে আর ভোট দিয়ে দেশে শান্তি আনতে রাজি? আসতে বলেন রাজি? আর দেব না, আর দেব না। দেখছি, দিয়ে দেখছি, অশান্তি শেষ নাই। ঠিক না? কাজেই শিরিক করব না, মুশরিক হব না। আল্লাহ ছাড়া শান্তি জগতে কে পারে না। নারী আর পুরুষ সকলে মনে রাখবেন, নারী আর পুরুষ সকলে মনে রাখবেন, এই জমিনে আল্লাহর কোরআন নবীর হাদিস ইসলামী শরিয়া বাস্তবায়ন হইলে জেনা কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে। অফিসে বইসে বড় বড় কলম না চাইয়া লাখ লাখ টাকা মারিয়ে খাতে পারবে না। আর ওই বাংলাদেশ বিমানের এমডিও এইরকম দুর্নীতি করতে পারবে না। যদি ইসলামী স্টেট হইতো, আজ 3 দিন সে ধরা পড়ছে, 3 দিনের মধ্যে তারে বিচার করে দিতাম। 3 দিন
দিনের মধ্যে তারে শোয়াই ফেলাই দিতাম। আর একটাকে যদি উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে পারতাম, বাংলাদেশের বড় লোকরা এরকম দুর্নীতি করতো না। কত যে গরিবের মাইয়া ঢাকা শহরে বাসায় বুয়ার কাজ করে, তাদের সাথে এমন আচরণ করে, নির্যাতন করে। এই অ্যানিম্যাল পশুগুলোকে শায়েস্তা করে দিতাম ইসলামী হুকুমত হইলে। ওরা এই জন্য আমাদের ইসলামী হুকুমত চায় না, ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে দেবে না, বাধা উড়াই দেবে, কারণ দুর্নীতি তো ওরা করবে। আর ইসলামী হুকুমত হইলে দুর্নীতি করতে পারবে না, ধরা খাইয়া যাইবে, মাইর খাইবে, ফাঁসিতে ঝুলতে হবে। এই জন্য তারা বাধা সৃষ্টি করে। সুযোগ আর দেব না ইনশাআল্লাহ। রেডি রেডি মার্কা কি বলছি, এই কানুন নিয়ে আমলি গেলাস। আমি কিন্তু হুজুরকে জন্য ভোট চাইনি, বলি নাই যে জামাত ইসলাম আর চরমোনাই আর খেলাফত মজলিসে ভোট দেন, একে দেবেনই না ভোট। এই মার্কা যদি আমলি গালা আনে তারে দেবেন, এই মার্কা যদি বিএনপি আনে তারে দেবেন, এই মার্কা যদি জাতীয় পার্টি আনে তারে দেবেন। জেনারেল পার্টিকে জন্য চেয়ে তুলাম, এবার আনবে কি আনবে না তা তো আপনাকে আমাকে জানা আছে। আল্লাহ কয় সব সগীরা গুনাহ মাফ করে দেবে। এদিক থাকেন কয় সগীরা গুনাহ কি তুমি এমনি এমনি মাফ করে দিবা নাকি? কারণ একটু কিছু তো করাই লাগবে। তা সেটুকু কি করবো? আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নবী পাক বলেন আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযাজতানাবাল কাবায়র। চমৎকার আমার দিক। হুজুর বলেন তিনটে ফিল্টারে ফিল্টার করো, পানিতে কোনো আয়রন থাকবে না। এক নম্বর ফিল্টার হলো 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুল ফাঁকা করলে ফাঁকার সেটিং এভাবে হয়। এইটা বৃদ্ধাঙ্গুল, শাহাদত আঙ্গুল একটু বড় ফাঁকা, এইটার মাঝে ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটার মাথায় ফজর, এইটার মাথায় জোহর, মাঝারি ফাঁকা। ফজর থেকে জোহর ভালো একটা ডিস্টেন্স না? আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে ফজর পর্যন্ত সারা রাতের লম্বা ফাঁকা, ঠিক না? আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দিবে। 1 নম্বর ফিল্টার। 2 নম্বর ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়ছেন, আগামীকাল জুমায় নামাজ পড়বেন। জুমার নামাজ পড়বেন আগামীকাল। গত জুমায় পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে 6 দিন। কয়দিন? এই 6 দিনে যত গুনাহ আছে 2 জুমার ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। 2 নম্বর ফিল্টার। 3 নম্বর ফিল্টার ও রমাদান ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছি, আগামী রমজানে রোজা রাখবো। রাজি আছেন? রোজা রাখবেন? কারা কারা রোজা রাখবো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করো, বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দাও। সুস্থতার সাথে আমাদেরকে পূর্ণ রমজানের রোজাও তারাবি আদায় করার তৌফিক দাও। এই 3টে ফিল্টার, 3 ফিল্টার হয়ে গেলে পানিতে আর আয়রন আর লবণ আর্সেনিক কিচ্ছুই থাকে না। আমার আপনার সারা জীবন ভরে যত গুনাহ করেছি, সারা বছর ভরে যত গুনাহ করেছি, 3টে ফিল্টারে ফিল্টারিং হবে। 5 ওয়াক্ত নামাজের অঙ্গীকার করি আজকে। যুবক আমার দিক, পাক্কা প্রতিজ্ঞা করেন। একটু বলেন, নামাজ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? যারা নিয়মিত পড়েন বাবারা তারা একটু সাক্ষী দেন, যারা রেগুলার পড়েন। কারণ বছর যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কি না? যে কাজে হাত দেবো মনে হয় যেন সফল হব না, আমি নামাজ পড়ি নেই। রাস্তায় গেলে ভয় লাগে অ্যাক্সিডেন্ট করব, গাড়িতে উঠলে ভয় লাগে মনে হয় অ্যাক্সিডেন্ট করবো, আমি নামাজ পড়ি নেই, ঠিক না? আর যারা রেগুলার পড়েন না তারা সাক্ষী দেন। মাঝে মাঝে যদি এক ওয়াক্ত পড়েন, দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটা সাহস লাগবে। আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ে আসছি, এখন যে কাজে হাত দেবো ইনশাল্লাহ সফল হব। কতক্ষণ এরকম একটা সাহস চাই কি দেয় না? কাজেই আপনি রেগুলার নামাজ পড়েন। 1 নম্বর ফিল্টার, কোনো সগীরা গুনাহ থাকবে না। গত জুমা এই জুমা পড়ছেন, প্রত্যেক জুমার নামাজ পড়বেন, মাঝখানে 6 দিনের কোনো গুনাহ থাকবে না। 2 নম্বর 3 নম্বর, গত রমজানে রোজা রেখেছে, আগামী রমজানে রাখবো। মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আমরা ছেড়ে দেব, কবিরা গুনাহ আমরা করব না। ভোট বিক্রি করে, আমার দিক, ভোট বিক্রি করে টাকা খাওয়া হালাল না হারাম? জোর হলো না?
কেমন হারাম? শুয়োরের গোস্ত খাওয়ার মতো হারাম। এ জায়গা কেউ আসেন স্যার 2 শুয়োরের গোস্ত রাঞ্জে দেবো, খাবেন? কেউ কেউ চুপ রয়েছে, মানে খাবে খাবে বাপ। শুয়োরের গোস্ত খাবেন কেডা কেডা? বুঝে ফেলেছে জম্মে চালাক। শুকরের গোস্ত খাবেন কেউ? যদি শুয়োরের গোস্ত রাঞ্জে খাতে পারেন তাহলে কোনো প্রার্থীর কাছ থেকে ভোট খাইয়েন, ভোট বেচে টাকা খাইয়েন। চাও খাবেন না, বিস্কুটও খাবেন না, বড় মিছিলের দিন বিরিয়ানিও খাতে যাবেন না। আমাকে দেখতেছি কোন কোন দল এই বড় একটা মিছিল বানা বেরোতে যাইয়ে বিরিয়ানি রাঞ্জে খাওয়াই নিয়ে বেরোইছে। কেন বিরিয়ানি খাওয়াই ভোট চাবো? কেন? আমার সেই যোগ্যতা আমি কেন কামাই করতে পারি নাই যে আমাকে বেটারা ভোট দিয়ে আর আমার টাকা দেবে? এই যোগ্যতা না কামাই করতে পারলে তুমি মাঠে নামছো কেন? কয় যে হুজুর তো আলিয়ার বাংলাদেশে কেউ নেই, ক্রেডিট জানতেছি না। আমি যাই নেই, জোর করছে, বহুত জোরাজুরি চলছে, 1.5 বছর ধরে আমার ফুল হচ্ছে। আমি বলি না বাবা, আমি ওর মধ্যে যাব না। আল্লাহর ফজলে যদি আমার গোপালগঞ্জ 2 আসনে আমি দাঁড়াইতাম, 1 পয়সাও খরচ হতো না, 1 প্রার্থী ইনশাল্লাহ সামনে টেকতো না, সব শুয়ে পড়তো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে আমার এলাকার কাছে গ্রহণযোগ্যতা আমার দিয়েছে, কিন্তু আমি নামি নেই বলে আমি ওর মধ্যে যাব না। এর হাতে ধরে শত্রু বাড়ানো, যাও রে খাচ্ছি, মার শৈশে মুসে খেয়ে বেড়াচ্ছি, ভালোই আছে। আমি আমার এইও দেখাতে দাও, তোমাকে যাকে শখ তাই তারা যাও গে। সবাই আমলিগ বিএনপি, হাজার হাজার হিন্দুরা আমার বলছে দাদা এবছর আমলিগ নাই, নৌকো নাই, ভোট তো একটা দিতেই হয়, কারে দেবো? আপনি দাঁড়ালি পারে চোখ কান বুঝে দিয়ে দিতাম। আপনার যোগ্যতায় দিয়ে ভোট নেন, পয়সা দিয়ে নেবেন কে? পয়সা দিয়ে নেবেন কে? ওর কেন দরকার? পোস্টার ছাড়িয়ে দেবেন, মানুষ আপনার চেনবে, বাড়ি এসে ভোট দিয়ে যাবে। কাজেই আমরা ভোটের বিনিময়ে চা বিস্কুট পরাটা টাকা খাবো, যারা খাওয়ায় তাদেরকে ভোট দেব না। যদি কেডা খান, খাইয়ে তো ভোট দেওয়া জায়েজ নাই। যদি কেউ খাওয়ায় তাহলে খাবেন, কিন্তু ভোট দেবেন না। কারণ ভোট দিলি তো শুয়োরের গোস্ত বেশি খাটার মতো হয়ে গেল, ঠিক আছে না? কেউ টাকা দিলি নেবেন, ভোট তারে দেবেন না, আর একজনরে দেবেন, ওয়াদা দেবেন না, টাকা দিচ্ছে। আর 1 ভোট যেন 4-5 জনরে মুহি মুহি দিয়ে দেন না। আরে তোমারে দেবো না, দেবো কারে? আরে তোর জন্যই তো দেবো বলে নিয়ত করে রয়েছি, আর একজনকে তোর চাষি রেও কইছি তোরে দিতি। এই এত জায়গা বেচা খাইয়েন না। ভোট গোপনে, বুথ ঘরে অন্ধকারে যে দিতে হয়, কাজেই আপনি গোপনেই থাকবেন, গোপনেই থাকবেন, আগেও গোপন থাকবেন, বুথ ঘরে যে গোপন থাকবেন, ঠিক আছে? আমি হুজুরকে জন্য ভোট চাইছি, কেন চাবো না? চাবো না কেন চাবো না? এই 30 বছর ওদের মাঠে হাজার হাজার মাহফিলে, ইউনিয়ন নির্বাচনের সময়, উপজেলা নির্বাচনের সময়, এমপি নির্বাচনের সময়, সংসদ নির্বাচন, এই প্রার্থীরা এসে আমাকে মাইক নিয়ে কয় হুজুর 5টা মিনিট সময় দেন। 5000 টাকা আমাদের চাই দিয়ে 5 মিনিট দাঁড়াইয়া ভোট চাইয়ে গেলেন। আপনাদের দুনিয়ার জেনারেল রাজনীতির ভোট এই ওয়াজের মাঠে এসে চাইলেন, তাতে আমরা কোনোদিন ঠেয়াতে পারলাম না। আর আমরা হুজুর রাইবার ভোট চাইতে গেলে মুখ চিপে ধরেন কেন আমরা ভোট চাবো না? এতদিন আপনি চাইলেন, কেন আমরা চাইতে দেবেন না? যদি বলেন গণতন্ত্রের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, তা স্বাধীনকে গেলে আপনার জন্য নাকি স্বাধীনতা? আমার স্বাধীনতা নাই, আমি ভোট চাওয়ার অধিকার রাখতে পারি কি পারি না? কেন আপনি আমার ঠেকাবেন? তা আবার কারে কয় গণতন্ত্র আর কারে কয় স্বাধীনতা? আপনি এতদিন ভোট চাইছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি, বরঞ্চ বলে দিছি আমাদের জননেত্রা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইত্যাদি কয়ে কয়ে ভুলই পামাইয়ে মাইক দিছি, যান ভাই যান ভোট চাইয়ে যান। 1 প্যান্ডেলে গেছি 4 দলে 4 জন, 4 দলে। এবারই রংপুর ওই যে শেখ হাসিনা শ্বশুর বাড়ির দ্বারে পীরগঞ্জ, এনে গেছি 4 দলের 4 জন, চরমনের একজন, জামাত ইসলামের একজন, বিএনপির একজন, জাতীয় পার্টির একজন, 4 জন এসে ভোট চাইয়ে দাঁড়াই রয়েছে। আমার স্টেজে দিয়ে কয় হুজুর আমরা আর এক জায়গায় যাবো, একটু দোয়া করেন, আমরা একটু শুনিয়ে যাই। কারণ 4 জনের জন্য ক্যাম্পাই দোয়া করে। আমি বললাম যে আল্লাহ অন্য অন্য জায়গার জন্য 1 জন হয়, আর এই সিটির জন্য 4 জন হয়। ঠিকই দিছি দোয়া। ওরা আসতেছে, কয় ওরে গুপাই দিয়ে দোয়া, আমার ঠাট্টা হচ্ছে। কব কি আমার নৌকো নাই, তা তোমার জন্য দোয়া তো 4 জনই দোয়া দিতে হবে। আমার বিকারি করলাম তো দোস্ত, এখনো পর্যন্ত আসেন, দোয়া চান, ভোট চান,
আপনাদেরটা জায়েজ, আর আমরা হুজুর একটা মার্কা নিয়ে সেটা ভোট সাথে গেলে সেই সময় খ্যাটর ম্যাটর করেন। আফাতুক মিনুনা বিবাজিল কিতাব অতাক ফুরুনা বিবাজ, কোরআন শরীফের অর্ধেক মানেন আর অর্ধেক মানেন না, সেই রকম না হলো না, সেরকম হয়ে গেছে না, এগুলো করা যাবে না। আমি এখনো কিন্তু হুজুর কাছে ভোট চাইনি, আমি বলছি কি মার্কা লাগবে দুটিয়া, ওই 2 মার্কা যে নিয়ে আসবে তারে দেবো, কথা কোন ঠিক না? মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না, মানুষে যে ভয় পায় না সে মানুষের হক মারিয়ে খাতিয়ে একটু দ্বিধাবোধ করে না, ঠিক না? তাহলে যে আল্লাহকে ভয় পায় সে মানুষের হকরেও ভয় পায়, আর যে মানুষের হকরে ভয় পায় সে আমাদের হকগুলো বুঝে দেবে। এবার আল্লাহরে ভয় পায় না কেটা একটু খুঁজে দেখি, নামাজ পড়ে না যে সে কি আল্লাহরে ভয় পায়? রোজা রাখে না আল্লাহরে ভয় পায়? বেপর্দা করে আল্লাহরে ভয় পায়? ঘুষ খায় আল্লাহরে ভয় পায়? সুদ খায় আল্লাহরে ভয় পায়? দাড়ি কাটে আল্লাহরে ভয় পায়? হ্যাঁ, জেনা ব্যভিচার করে আল্লাহরে ভয় পায়? মদ গাঁজা বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায়? সুদে কারবার করে আল্লাহরে ভয় পায়? যে আল্লাহরে ভয় পায় না সে প্রার্থী নির্বাচিত হইয়া আমারে আপনারও ভয় পাবে না, আমার তো মারি খেয়ে ফেলাই দেবে, আমি আপনি কিচ্ছু করতে পারবো না। যার ভিতরে আল্লাহর ভয় আছে খোঁজেন তাকে, এমন মানুষ আল্লাহ তৈরি করে দিক, বলে না আমি। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাদ্রাসার বিপক্ষে পক্ষে আছেন তো সবাই, সবসময় থাকবেন। হযরত হাফেজ আবু জাফর সাহেব আমার চাচাজান রহমতুল্লাহ, হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন। চট্টগ্রাম সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখতেন। হুজুর বেঁচে আছেন মারা গেছে জানি না, হুজুর থাকতে থেকে আমি আসছি অনেক আগের থেকে। সেনাটির হুজুর মুজিবুর রহমান সাহেব হুজুর, আমি সুটফার হুজুর, আমরা একসাথে মাহফিল করে গেছি। তো সেই মুরব্বী 2 জন চলে গেছে, আলী হাসান সাহেব আসছে মাঠে, চলে গেছে সবাই। এখন আমরা আছি, কখন চলে যাব জানি না, আল্লাহ ডাক দিলে আমাদেরও চলে যাওয়া লাগবে। আমরা সর্বক্ষণ মাদ্রাসার সাথে থাকব, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব, মাদ্রাসায় দান খয়রাত করব, বাঁশ দেব, ধান দেব, চাল দেব, পাট দেব, পেঁয়াজ দেব, দেবো তো ইনশাআল্লাহ। যা কিছু থাকুক, রাজনীতির জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সকলের এর সাথে মোহাব্বত রাখবেন। এরা দোয়া করে আপনাদের জন্য, শেষ রাত্রে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, আজও এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সব সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। আমরা এখন এদিক তাকান, মাদ্রাসার বিপক্ষে যদি না থাকেন, পক্ষে থাকেন, তাহলে পকেটে যদি কিছু নগদ টাকা থাকে, আজকের টাকাটার বড় টাকাটা একটু ধরেন। যারা বিপক্ষে তারা চলে যান, আমি এটাকে দেখাবো যে বিপক্ষের 2 জন ছেলে চলে যাচ্ছে। তোরা 2 জন বিপক্ষে যাচ্ছিস কোথায় বয়, আর গেলিও 10 টাকা দিয়ে যা, এই বাসটা এই এদিক দিয়ে আসো। হ্যাঁ, ওই জায়গাতে 2 জন গেট দিয়ে আমাদের অভ্যাসটা কৃষিকান থেকে ফিরে আসা কঠিন। যদি কের মদ খাওয়ার অভ্যাস হইয়া যায়, তার সামনে ডাব্বা মধু দিলেও ফিরে তাকায় না। মদ কোন জায়গা আছে কোনা কানার মধ্যে, সেই দিক চাইয়ে থাকে। হারামের থেকে ফিরে আসা বহুত বড় কঠিন। যাদের ঘুষ খাইয়া অভ্যাস হয়ে গেছে, বেতনের টাকায় জীবনেও তারা তৃপ্তি পাবে না, কথা বলেন ঠিক ঠিক না? বেতন কালেকশন করা সহজ, অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, মাসের শেষে যে বের করে নিয়ে আসবো। কিন্তু ঘুষের যদি অভ্যাস থাকে, ওই ঘুষে 1 চাটা না দিয়ে পারবে না। কুত্তরে বিরিয়ানি খাতি দেন আর যা খাতি দেন, ও ফেরিও গুপ আলি 1 চাটা দেবেই, কথা কয় না, ঠিক কি ঠিক না? বাংলাদেশের আমলা অফিসার যারা আছে এদেরকে আমলা কয়, সরকারি কর্মচারী কর্মকর্তা। 10 লক্ষ টাকাও যদি বেতন দেন, 1 টাকাও যদি আমলাদের বেতন ধার্য করেন, তবুও তারা ঘুষ খাবেই খাবে। আসতে কয়, প্রমাণ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওদের চরিত্র হারাম খাইতে খাইতে নষ্ট হয়ে গেছে। দেখেন বিমান বাংলাদেশের এমডি, যারা ফেসবুক দেখেছেন, খবর শুনেছেন, ছোট্ট 11 বছরের একটা মেয়ে, তার সাথে কি আচরণ করেছে। মেয়েটাকে মারতে আর কোনো জায়গা বাদ দেয় নাই। ওই পিকচারটা, ছবিটা যখনই আসে, তখনই চোখ থেকে মনের অজান্তে পানি বেরিয়ে আসে। মেয়েটা শুকিয়ে গেছে, গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে। এত বড় লোকের বাড়ি থাকছে, তারে পেট ভরে খাইতে দেয় নাই। গলার এখানে যে একটা দাগ, মনে হয় যেন তারে জবাই দিয়েছিল, এত বড় দাগ। হাতের এখানে রক্ত বেরোচ্ছে, হাতের এখানে রক্ত বেরোচ্ছে, পায়ের গিরে গিরে কোনায় কোনায় সারা ডাগা চুলে ফেলাইছে। বাংলাদেশ বিমানের এমডি, সর্বোচ্চ অফিসার, সে আর তার বউ 2 জনে নির্যাতন কইরা হারাম খাইতে খাইতে মানবতা হারাই ফেলাইছে। কুত্তো আর শুয়োরের চাইতে নিকৃষ্ট স্বভাবে পরিণত হয়ে গেছে। হারাম খাইলে মানুষ পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। গরিবের
একটা মায়া তার কাছে দিয়ে আসছে, তাকে কি করার জন্য? সে বলিয়ে এনেছে তার লেখাপড়া করাবো, বিয়ে শাদী পর্যন্ত করায় দেব। এই মেয়েটারে তার বাপ মাঝে মাঝে দেখতে যায়, বাপরে বাপরে দেখতে দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে এড়াই দেয়। লাস্ট ফিনিশিং যখন মেয়েটা মরে মরে বাপ, সেই সময় বাপ দেখতে গেছে, তারপরে তাকে হস্তান্তর করছে। যদি কেউ ছবিতে দেখে থাকেন বলেন সত্য কথা, তাহলে ওই মেয়েটার চেহারা দেখে, তার গা দেখে কি চোখের পানি রাখা যায়? হাসপাতালে বেডে পড়ে আছে, আমি যে কয়বার কাঁদছি, যে কয়বার দেখছি, আমার কলিজা ছিঁড়ে যায়। আমার মনে চাইতেছে সময় পাচ্ছি না, সুযোগ পাইলে মেয়েটাকে দেখে আসতাম, আর আমি তারে 50,000 টাকা দিয়ে আসতাম। বাংলাদেশ সরকার কোর্ট কাছারির কাছে আবেদন, সারা বাংলাদেশ থেকে অনুরোধ করি, ওই ঘুষখোর বিয়াদব বদমাইশটার চাকরি তো শেষ করতেই হবে, তারে আর তার বউরে আজীবন কারাদণ্ডে রাখতে হবে। আর এই হারাম হালাল যা টাকা কামাই করছে সব ওই মেয়েটির অ্যাকাউন্টে জমা দিতে হবে। এইরকম কুলাঙ্গার বাংলাদেশে হারাম করে যত আছে তাদের বিচার হতে হবে। কথা বলেন? অ্যানিম্যাল, পশু হারাম খাইতে খাইতে স্বভাব নষ্ট হয়ে গেছে। ইত্তাকিল মাহারেম, হারামকে ভয় পাও। সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরে খাইও না, চুরি করো না, ডাকাতি করো না। ও যুবক, পরের মুরগি চুরি করে খাইও না, খেজুর গাছের রস চুরি পাড়িয়ে খাইয়া টিলের মধ্যে মুইতে তুইও না, এই সমস্ত আকাম উল্টো পাল্টা করো না, জিনা ব্যভিচার করো না, ব্যারাক অ্যাডামস কারিতাক বিয়ার ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের টাকা খাইও না, হারাম খাইও না, পরের গাছের তলায় পা বড়ই চুরি বড়ই কুড়াই খাইও না, পরের গাছতলা পা আম খাইও না। অনেক সময় পোলা পানে এগুলো নিয়ে আসে বাড়ি, আব্বা মা খুব সুন্দর যত্ন সহকারে রিসিভ করে, ও মা কোন গাছে, কাকে গাছের তাপালি, আমারে দুটি দে, এই কয়ে মাও গালের মধ্যে দিয়ে ছাগলের মতো জাগর কাটতে থাকে। আজকে বড়ই আনিয়ে দিয়েছে, খাইয়ে খুশি হয়েছেন, কালকে আম আনিয়ে দেবে, তাও খাবেন। এরপরও চিন্তা করে আমি জানি তাই তো আমার মা খুশিতে খায়, কাজেই দিয়ে আরও বড় কিছু পাই নাকি। এবার যা পায় তাই এনে দেয়, তাই খাইতে থাকে। ওনারও খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আর ছেলে মেয়েরও আনতে আনতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাতি করবে, এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাত হইতে থাকবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? পরের গাছের ফেলাইনে বড়ই খাইয়েন না মা। আপনারা কিসসা জানেন? শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজির কিসসা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখে একটা বড়ই ভাসিয়ে আসে। উনি চিন্তা করলেন, এমন সুন্দর বড়ই নদীতে ভাসমান, এর তো কোনো মালিক নাই, তাহলে বড়ইটা নষ্ট করবো কেন, আমি খেয়ে ফেলি। উঠাইয়া বড়ইটা খাওয়ার পরে আল্লাহর বান্দার চেতনা ফিরিয়ে আসে। আরে কপাল, কার গাছের বড়ই খালাম, না খেয়ে না বলে কেন পরের গাছের বড়ই খাইলাম? তাহলে দেখি বড়ই করতে গেছে, বড়ই গাছের মালিকরে পাই নাকি, মালিকের কাছে সমাধান করে নেব, হারাম খাবো না। খুঁজতে খুঁজতে কত দূর গিয়ে দেখে গাছের নদীর পাড়ে ওই বড়ইর গাছে, ওই বড়ইরই গাছ, ওই গাছ নদীর পাড়ে কাইতোয়া রয়েছে, হেলে আছে, গাছে অনেক বড়ই, এই ওই বড়ই আর এর বড়ই একই বড়ই। উনি বুঝলেন যে এই গাছের বড়ই পানিতে পড়ছে, তাই আমি খাইছি। এবার লোকের কাছে জিজ্ঞেস করলেন বড়ই গাছের মালিককে, চিনেই দিলেন এই বাড়ির রমক বুজুর্গ পিসা হুজুর সুফি সাহেব এই বড়ই গাছের মালিক। যাইয়া হজরতের সাথে সাক্ষাৎ করে বিনয়ের সাথে মুসাফা করে বলতেছে, হজরত আপনার গাছের একটা বড়ই আমি পানিতে প্রায় 5-7 কিলোমিটার দূরে নদীতে ফেলার উপায় আমি খেয়ে ফেলাইছি। হজরত আপনার গাছের ফল আমি না বলে খাইছি, আমারে ক্ষমা করে দেন, নইলে এর বিনিময় যা হয় আপনি নিয়ে নেন। বুজুর্গ কয়, মনে মনে ভাবতেছেন, আরে আমার গাছের বড়ই তো আমি খাইতেই পারি না, এমনই তো নদীতে পড়ে যায়, বেশি বেশি চলে যায়, মানুষে পেড়ে খায়, আজও পর্যন্ত কোনো বড়ই খাওয়ালা আসলো না। একটা বড়ই খাইয়ে এই যুবক আমার কাছে ক্ষমা চাইতে আসে, নিশ্চয়ই যুবকের মধ্যে মাল আছে, যুবকের মধ্যে মাল আছে। আর এই মালটারেই তো আমি খুঁজতেছি, মাইয়ে বিয়ে দেবো কার সাথে, ভালো একটা ছেলে পাইতেছি না, এমন একটা মাল খুঁজতেছি, পাইছি যখন এবার অ্যারেস্ট করে ফেলবো। সেম কোয়ালিটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের ভয়ে চলে গেছে মাদায়েন, যাইয়ে দেখে মাঠের ভিতরে মানুষে গরু ছাগল উট দুম্বা ঘোড়া গাদা ভেড়া চড়াইতেছে, আর ওখানে একটা ইন্দারা কূপ আছে, বড় ওজনওয়ালা একটা বালতি,
ওই বালতি দিয়ে পানি উঠাইয়া যার যার উর্দুম্বা ঘোড়া গাদারে খাওয়ায় চলে যাচ্ছে। হযরত সোহাইব আলাইহিস সালামের দুইটি মেয়েও জায়গা, ওরা দুই বোন ছাগল চড়াইতেছিল, সবাই পানি খায় চলে গেছে। লাস্টে বড় একখান পাথর ওই ইন্দারা কূপের মুখে ঢাকনার মতো দিয়ে গেছে, ওই পাথর না সরাইয়া দুই বোন পানি উঠাইতে পারবে না। বালতিটাও বড় ওজনওয়ালা বালতি, দুই বোন পারবে না। অন্যদিন মানুষে পানি খাওয়ায়, তাদের ছাগলের সাথে ওরা দুই বোনও খাওয়ায় চলে আসে। আজকে আর তারা খাওয়াইয়া ওনার ওই দুই বোনের ছাগলটা পানি খাওয়ানোর মতো পানি অতিরিক্ত রাখে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে নিয়ে মাদায়েন বহু পথ কয়েকদিন পর্যন্ত হাঁটছে, খাওয়া না খাওয়া ইত্যাদির মধ্যে দুর্বল হয়ে গেছে। যাই ওই জায়গা গাছতলা বসে বসে দেখে সবাই ছাগলরে পানি খায় চলে গেল, মাইয়ে দুইটে ফেল করলো। এবার ওরা দুই বোন বেজার হয়ে বসে রয়েছে, আল্লাহ আমাদের পানিকে উঠাই খাওয়াবে। মুসা আলাইহিস সালাম মেয়ে দুটির নম্রতা, ভদ্রতা, পর্দানশীলতা, শালীনতা, সব কিছু ধার্মিকতা দেখা কয়, বোন তোমরা একটু সরে দাঁড়াও, আমি তোমাদের ছাগলের পানি খাওয়াই দেই। একা একা যুবক, যেই ঢাকনাটা সরাইতে 4-5 জন লাগতো, সেই ঢাকনাটা মুসা নবী একা একা সরাইয়া, যেই বালতি ভরে পানি উঠাইতে 2-3 জন লাগতো, মুসা নবী একা বালতিটা ঢুকোয় পানির মধ্যে ছেড়ে দিয়ে এক বালতি পানি উঠে মেরে দেশে, ছাগলটা খাইয়া তৃপ্ত হয়ে গেছে। এবার উনি গাছতলা বসে আছে, মেয়ে দুটো পানি পান করাইয়া চলে গেছে বাড়ি। উনার অন্য দিনে এরকমই হয়, সবার পিছে পরে এসে কেউ যদি সাহায্য করে তাহলে পানি খাওয়ায়, যার কারণে অন্য দিক বাড়ি যাইতে তাদের দেরি হয়। আজকে একটু আগে খাওয়াইছে, আগে চলে গেছে। আব্বাজি নবী সোহাইব আলাইহিস সালাম বলতেছে, ও মা তোমরা কি ছাগলরে পানি খাওয়াও নাই, আগে আগে চলে আসলে কেন? এবার দুই বোন বলতেছে, আব্বা এমন একটা যুবকের সাথে সাক্ষাৎ, ওই যুবকটা বড় নম্র ভদ্র, আমাদের চেহারার দিক তাকায় নাই, আমাদের দিক তাকায় নাই, আমাদের এই বিপদ দেইখা ওই যুবক এইভাবে ইন্দারাইতে পানি উঠাইয়া ছাগলরে পান করাই দিয়েছে, তাই আগে আগে চলে আসতে পারছি। আব্বাজি টের পাইছে, কয় মা ওই ছেলেটা কি তোমাদের দিকে তাকাইছে? কয় না রে আব্বা, নিচের দিক তাকাইছিল। এত বড় খেদমত করতে পারলে এই বিপদ মুহূর্তে যুবক মানুষ যার ভরা যৌবনে ভরা, সেই মেয়েদের থেকে কোনো না কোনো ইন্টারেস্ট অর্জন করার প্রস্তাব দিলেও দিতে পারতেন। কতক্ষণ কোনো কিছু করেন নাই। শুনে সোহাইব আলাইহিস সালাম বলে, মা ছেলেটা কি ও জায়গা আছে না চলে গেছে? কয় দেখলাম তো গাছতলা বসা। ও মা যাও ওই ছেলেটারে ডাইকে নিয়ে আসো। পাঠাইছে ওনার বড় মেয়েটাকে, যাও তুমি যাও, বাপের বুঝ হয়ে গেছে কাজ হবে, মাল পেয়ে গেছি, মেয়ে বিয়ে দেওয়ার মাল। যে মেয়েটারে বিয়ে দেওয়ার মতো সিয়ানা সাবালেক বড়টা ওই ডেরেই পাঠাইছে। আগের বার তো ছাগল চড়ানে চেয়ারাই ছিল, এবার কয় মা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড়টা পরে একটু কায়দা হয়ে যাও। ও মা রাস্তায় চলার সময় তুমি সামনে থাকবা আর ওই যুবকটারে পিছে রাখবা, তুমি আগে হাঁটবা, রাহবার তো তুমি, সে তো আর আমাকে বাড়ি চেনে না। আল্লাহু আকবার। এরপরে পরীক্ষা করবা ছেলেটা কি বলে। মেয়েটি যে বলছে, ভাইজান আমার আব্বাজি নবী হযরত সোহাইব আলাইহিস সালাম আব্বাজি আপনাকে বাড়ি যাইতে দাওয়াত দিয়েছে। কয় ঠিক আছে চলো যাই, ক্ষুধা তো পেটতেই তৈ তৈ করতেছে, ক্ষুধার যন্ত্রণায় ভাবলেন যে গেলি কমপক্ষে 4টে খাতি দিলি তো দিতে পারে। এবার হাঁটা শুরু করছে, সামনে হাঁটতেছে মেয়েটি। মুসা আলাইহিস সালাম কয়, বোন রে তুমি সামনে হেঁটো না, তুমি পিছিয়ে এসে আমারে ডিরেকশন দাও। সামনে হাঁটলে একটা মেয়ের দিক নজর পড়বে, তার শরীরের গঠনের দিক নজর পড়বে। একজন যুবক মানুষ অবিবাহিত, মন নষ্ট হতেই পারে, তাই পর্দা করার সুবিধার্থে বললেন, বোন তুমি পিছিয়ে আসো। পিছনে দিয়া